আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, বরাক্রান্ত মন নিয়ে দুটি কথা বলার জন্য আসলাম। গতকালকে বা পরশুদিন রাত্রে যে কোনো মুহূর্তে একজন চালককে যাত্রাবাড়ি এলাকায় চাঁদার জন্য 20 টাকার চাঁদা 200 টাকা চাওয়াতে 200 টাকার জন্য তাকে মেরে ফেলা হলো। তার সন্তানদের কী অবস্থা হবে, তার পরিবারের কী অবস্থা হবে, তার মা বাপ কী হবে, কী অবস্থা হবে, এইটুকু আমরা ভাবতে পারলাম না। আমরা নাকি মানুষ? আমরা মানুষ না, আমরা মানুষ নামের কলঙ্ক এবং মানুষরূপী জানোয়ার। আর যারা এগুলো দেখে আইন প্রয়োগ করে না, এদেরকে হস্তক্ষেপ করে না, এদেরকে প্রতিরোধ করে না, তারা কাপুরুষ। আমাদের দেশটাকে এইভাবে ধ্বংস হতে দেবেন না দয়া করে। যারাই আইন প্রশাসনে আছেন, যারাই দেশ পরিচালনা আছেন, অনুরোধ করে বলছি, কারো মায়ের বুক খালি হতে দেবেন না, কারো সন্তানের বাবাকে চলে যেতে দেবেন না। সংক্ষিপ্ত আরেকটি কথা, বিচার বিভাগ স্বাধীন চলবে। সেই বিচার বিভাগে তাজুল ইসলাম সাহেবকে সরিয়ে দেওয়া হচ্ছে বা হইতেছে, এই নিউজটি পেলাম। কেন, কী জন্য? ওনার অপরাধ কী? ভালো মানুষ কি এই বিচার বিভাগে থাকতে পারবে না? না দলীয়করণ হতে হবে? জাতির বিবেকের কাছে প্রশ্ন, জাতির বিবেকের কাছে প্রশ্ন। বিচার বিভাগ একই স্বাধীনতা? বাক স্বাধীনতা বলতে এটাকে বোঝায়, আর আইন স্বাধীনভাবে চলার রূপকে এইটা? আল্লাহ আমাদেরকে বুঝতে হবে, সঠিক বুঝতে হবে আল্লাহ। আরেকটি জিনিস, ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটির, ওনাকেও সরিয়ে দিতে বলা হয়েছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। কেন? ওনার অপরাধ কি? উনি ভালো, সেই জন্যই তো ওনার অপরাধ। আল্লাহ তুমি আমাদের দেশটাকে রহম করো আল্লাহ। দেশের কুচক্রী মহলকে, যারা কুচক্রী, যাদের মানসিকতা বিকৃত, খারাপ, ভারতের পক্ষে কাজ করে এবং ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাদেরকে বুঝতে আল্লাহ হেদায়েত দান করো। আর যদি হেদায়েত নসিবে না থাকে, তোমার জিম্বায় ছেড়ে দিলাম, তুমি তাদের ফয়সালা করিও। ধন্যবাদ। আমি কথাগুলো বলে ফেললাম, আমাকে মাফ করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।